এখন সময় হয়ে গিয়েছে দুপুর 11টা, মানে রান্নার টাইম। তো রান্না করার আগে যে কাজগুলো থাকে আমি সবগুলো এক এক করে গুছাই নেব। ফ্রিজ থেকে সবজি মাছ বেরি করে মাছটা ভেজাতে দিয়ে এখন কিন্তু আমি সবজিগুলো কেটে নেব। তো সবজি কাটার ভিতরে ছিল কিন্তু মিষ্টি কুমড়া, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন সবকিছু কিন্তু কেটে বেছে নিয়েছি। রান্নার আগে হাতের কাছে গোছানো থাকলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। হ্যালো প্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিরিজাসগুলোকে সবাইকে স্বাগত। তো আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। এখন দেবো যেটা, সেটা হলো মাছ। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। আর সিলভার কাপ মাছের ছোট ছোট আঁশ থাকে, সেগুলো ভালো করে আমি খুঁজে পরিষ্কার করে নিয়েছি। মাছটা যত ধোয়া ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে, আর মাছের কিন্তু বাজে গন্ধটা থাকে না। তো প্রথমে আমি মাছটা কিন্তু হলুদ লবণ মেখে আরেক পাশে কড়াইতে তেল গরম করে মাছটা ভাজা বসাই দিয়েছি। আরেক পাশের চুলোতে কিন্তু আমি কড়া বসাই দিয়েছি আরেকটা তরকারি রান্না করব বলে। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা মিষ্টি কুমড়ো রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্নাটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু দুই চুলেই কিন্তু রান্নাটা বসাই দিয়েছি। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভালো করে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো আর আলু। হলুদ লবণ দিয়ে থেতু করা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেখি মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, উঠাই নেবো। বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো এক এক করেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়োটা ভালো করে ভেজে আমি কিন্তু দিয়ে দেবো ঝোল। তো তরকারির ঝোলটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ফোটাই নেব। এদিকে কিন্তু মাছটা কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। দেখুন মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ার ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে জিরা গুঁড়া, আর সামান্য চিনিও দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয় না। তো মিষ্টি কুমড়োটা রান্না শেষ। রান্না করব মাছের তরকারি। তার জন্য আমি ভালো করে মশলাটা কষাই নিয়েছি। মশলার ভিতরে ছিল পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাই কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দিয়েছি, কষাই নিয়েছি। ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম ঝোল। বেগুন আলু রান্নাটা আমাদের বাসা অনেক দিন পরে হচ্ছে। জানি না সিলভার কাপ মাছ দিয়ে বেগুন আলু রান্নাটা কেমন হবে। দিয়ে দিয়েছিলাম গোটা খানিক কাঁচামরিচ। নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।